নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আবু জাহেল এসে বলছে, হ্যাঁ নবী মোহাম্মদ, নবী তো বলেন মোহাম্মদ তুমি এত নিকৃষ্ট, এত কুৎসিত, এত কালো, তোমার চেহারা এত কদর্য, মনে যা চায় তাই বলছে। নবী আলাইহিস সালাম, আমি ঠিক বলছি, ঠিক বলছে। সাহাবারা সবাই চুপ। কতক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসে বলছে, ইয়া নবী আপনি এত সুন্দর, এত আকর্ষণীয়, এত উজ্জ্বল, যে চন্দ্র সূর্যের চেয়ে আপনার চেহারা উজ্জ্বল। তাহলে তুমি ঠিকই বলছো। সাহাবা বলছে, ইয়া নবী আল্লাহ, ও এরকম বলছে তা আপনি বলছেন ঠিক বলছো, আর আবু বকর এরকম বলছে আপনি বলছেন ঠিক বলছো। দেখো, প্রত্যেকের কলবের ছাপ তার চোখের মধ্যে পড়ে। যেহেতু আবু জাহেলের কলবটা কালো কুৎসিত, এর জন্য ওর চোখে আমাকে কালো কুৎসিত দেখছে, আর আবু বকরের কলবটা পরিষ্কার স্বচ্ছ সুন্দর, এই জন্য সে আমাকে সুন্দর দেখছে। আমি মনে করি যাদের কলব খারাপ তারা সাহাবাদেরকে খারাপ দেখে, আর যাদের কলব পরিষ্কার তারা সাহাবাদেরকে সুন্দর উজ্জ্বল দেখে। সব খেলা হলো কলবের। এই জন্য দেখবা কিছু মানুষ আলেম থেকে অহেতুক গালাগালি করে, বিনা কারণে গালাগালি করে, তার মানে ওর কলবটা খারাপ, অবস্থায় যখন ভালো ধারণা রাখতে পারে না। ঈশা ছাত্র আন্দোলন বলেন বাবা, এটা দিমাগের মধ্যে প্রথম ঢুকাও। নাম্বার 2, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। বলো তো কি ভাই? এই ব্যাপক আলোচনা করার সময় আমার নাই। রুহানিয়াত না থাকলে কোন জিহাদি কাবিলে কবুল না, রুহানিয়াত না থাকলে কোন ইবাদত কাবিলে কবুল না। একটু আগে শুনাইছি, শহীদ হওয়ার পরেও রুহানিয়াত না থাকার কারণে সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। কি শুনাইছেন একটু আগে বুখারীর রওয়ায়াত। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কামনাবাক্যে মনের দৃঢ়তার সাথে আল্লাহর কাছে শহীদি মৃত্যুর কামনা করে, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, মনের থেকে, সে যদি বিছানায় মারা যায়, ঘরের মধ্যে মারা যায়, সে ব্যক্তি শহীদ। কি বুঝলেন? এক ব্যক্তির যুদ্ধের ময়দানে গিয়েও জাহান্নামী, আর এক ব্যক্তি ঘরে মারা যাওয়ার পরে শহীদ মর্যাদা। সব ব্যাপারটা কি? আর নিয়ত কসদুল কলব, নিয়ত কলবের ইরাদাকে বলা